রাখির ছাদ বাগানে সবাইকে স্বাগত। দেখো আমার বাগানের গাঁদা ফুলগুলো, ইনকা গাঁদা, এগুলো কি বড় হয়েছে। যে এই পাশে যে কি সুন্দর সুন্দর যে গাঁদা ফুল ফুটেছে, অপরূপ সুন্দর। এক একটা গাঁদার সাইজ কি আমার হাত মানে ভরে যাচ্ছে। সবচেয়ে এই গাঁদাটা বড় হয়েছে। আর একটা গাঁদা আমি কিন্তু ঠাকুরের জন্য তুলে নিয়েছি। এ পাশে একটা ছিল, এটা আমি তুলে নিয়েছি। আর এদিকে আজকে কি আছে দেখি, আমার বাগানের বেগুন। এর আগে দুটো বেগুন হনুমানে খেয়ে গেছে, আর এই যে বেগুন, এটা কিন্তু আমি তুলবো। মোটামুটি ভালো বড় হয়ে গেছে। যে এটাকে কিন্তু আজকে ছিঁড়ব। এই যে এটা কাঁচি আছে, কাঁচিটা থাকলে কাঁচিটা নিয়ে আসো, তুলতে সুবিধা হবে। ভেঙে গেলে পরে না। এই যে তুলতে পেরেছি। এই যে একটা বেগুন, আর এই যে এই পাশে একটা আছে। এই যে এটা এরকম গাছ থেকে আমরা যদি যখন ইচ্ছা তখন সবজি তুলতে পারি, কতই ভালো লাগে না? এই দেখো কত বড় বড় বেগুন। আমি কিন্তু দুটো বেগুন তুলে নিলাম। আরও আছে বেগুন, ওই যে আরও সব এই যে ফুল এখনও আছে, ওই পাশটাও আছে। আর আমার এই লঙ্কা গাছগুলো, এই দেখো লঙ্কা চলে এসেছে। এই যে প্রচুর ফুল কিন্তু ফুটেছে, যে প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু ফুল আছে। যে আমি মোটামুটি কি বলবো, 1 মাসে একটু বেশি হবে এই গাছগুলো আমার করে ফুল চলে এসেছে, এবং লঙ্কাও কিন্তু ধরে গেছে, যে এত সুন্দর। আর এই পাশে তো পালং শাক সুন্দর হয়ে উঠেছে। যে আলু গাছগুলোকে একটু সাইড করে এরকম করে রেখে দিলে কি হবে, আর গোড়াগুলো একটু রোদ্দুর পাবে। যে অনেক বড় বড়, যে কোথায় গোড়া। আর দেখো গাছগুলো কত বড় বড় হয়েছে, 2 ফুটের মতন গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে। আর এই দিকে আরও কিছু বেগুন আমি ছিঁড়ে নিচ্ছি। এই যে এই কিছু বেগুন আমি ছিঁড়ে নেব, যা যা একটু বড় আছে মোটামুটি, সেগুলো একটু ছিঁড়ে নেব। আর এখানে দেখি কি পাই, বিনস টিনস পাই নাকি। এই যে বিনস আমার আছে। এই যে বিনস কিন্তু আমি কিছুটা ছিঁড়ে নেব। ঝুড়িটা নিয়ে আসো, দেখো ঝুড়িটা নিয়ে আসো। কিছুটা বিনস ছিঁড়ে নেব। আর আমার ওই দিকে আছে লাউ গাছ। এই দেখো আমার লাউ গাছে লাউ হয়েছে। এই পাশেও এই যে এই পাশে